প্রতারণা তুই আমার সাথে প্রতারণা করছিস ফকিন্নির বাচ্চা। শোন, এই জন্যই গরিব ঘরে কখনো বিয়ে করতে নাই। গরিব ঘরে বিয়ে করলে আছে না, আরে আমি তো জানি তুই মারা গেছিস, আমি তো এই সংসারের কাজের মানুষ। কি বলতেছো তুমি এইগুলা? তোর বউ মনে আমি তোর বউ, তোর বউ মনে তার সব আমাদেরকে বলে মা মনে হয় না। আমি প্রবাস থেকে এসেছি। তো প্রবাস থেকে এসেছো আমাকে বাড়ি থেকে? বাইচাস না, আমি বাইসা নাই, আমি মইরা গেছি, কবর থেকে উঠে আসছি। কি বলো, কবর থেকে কেমনে মানুষ? ইনি প্রবাস থেকে আসছে, একটা দুঃসংবাদ নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করতেছি বাবা তুই কি অবাক হইতেছো? আসো ভিতরে আসো। তুই বাচ্চা আম্মা একটা বিষয় দেখছো? কি? আজকে 2-3 মাস ধইরা তোমাকে জামাইয়ের কোনো খোঁজ খবর না। আরে প্রবাসে বেশি টাকা ইনকাম করতে ছেলেকে ফোন দেওয়ার সুযোগ পায় না, বস্তা বস্তা টাকা কামাই লইয়ে যায়। এর লাগে একটা বারের লাগে হইলো তো ফোন দেবো। আরে দিব না সময় আইলে, তুই চিন্তা করস কি লাগে? আমি চিন্তা করি দেখো টাকা কামাইতেছে, তোর বাপে কইছে অনেক টাকা কামাইতেছে, টাকাও তো পাঠায় না। একবারে পাঠাইবো ব্যাংকে। আর আমার শাশুড়িটা সারাক্ষণ ঘরের ভিতরে বইয়া কেউ কেউ ম্যাও ম্যাও করতেই থাকে। কার মতো কোন সহ্য হয়? কে তুমি পারো না টাকা উষ্টা দিতে? হ্যাঁ, তোমার হাওড়ি আমার লাগাই কোক না, তখন দেখো কি করি। দেখ পানে কয় না না কয়, এখন তো হবে শুরু। আইসো না সকালবেলা, দেখ পানে। দেখ, খালি আউক না বুঝা বিড়ি খাটাসটাই, তখন জুতো দিতে পারি দি মন দুইটা। কারে দিবা? তোর হাওড়ি রে দিমু, তোর হাওড়ি রে। তোমার যে কি আমার হাওড়ির চোখ কম আছে? আচ্ছা তুই কেমন চোপা চালাইব নে। শোন, আমার একটু চা দে। আম্মা তুমিও যা বানাও, আমার একটু খাও। খামু না, চা লাগবে না। তোর হাওড়িরে কইতে পারস না? এরকম আমা, মা জি বৌমা। এদিকে আহেন। এই পোক্তাটা কি রে? জি বৌমা। আম্মা এক কাম করেন, আমাকে 2 জনের লাগা 2 কাপ লাল চা নিয়ে আসেন। আচ্ছা, আমার ছেলেটার খবর নাই, এরা চা খাইতে মন চায়। দেখছো, আমি জানতাম হেরে ইদানিং কোনো কামের কথা কওয়াই যায় না। কামের কথা কইলে সবক দিলে হের ছেলে ছেলে ছেলে, মনে হয় কি হের ছেলে মরে গেছে। আউক না, চাটা লই আউক। কই আম্মা, চা কি হয় নাই? কি চা আনতে যাই কি ঘুমাইছেন রান্না করে? হ্যাঁ, কি কয়ে গেছেন যাওয়ার সময়? গুরু নিচে বল। চা আনতে যাইয়া রান্না করে কি ঘুমাই গেছেন? বাদ দিলাম চার কথা, যাওয়ার সময় কি কয়ে গেছেন আপনি? আমার ছেলেটার কোনো খোঁজ খবর নাই। মরছে আপনার পোলায়, খুশি হয়েছেন না? দেখ কেমন তারা কথা বলে। কেমন তারা কথা কইবো আবার? মরছে আপনার পোলায়, মাটি দিয়েছে গেছি। কি করে এগুলা? হ্যাঁ, আমার ছেলে প্রবাসে যাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরছে। আল্লাহ আল্লাহ, কি কয় মহিলা? হ্যাঁ, এমন কথা কইলাম বসে কি লিখাইছেন? বাল ফালাইতে আইছি অনেক দিন ধরে। বৌমা বৌমা কি ঠিক তো কইছে। আমি টাকা দিচ্ছি, আপনার বেয়াই যদি আয় না আপনার কাপড়ের তলে ঢুকে যাইব। সি 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 বৌমা, আমার পোলাটার লেগে কি তোমার একটু চিন্তা লাগে না? চিন্তা হয়? কি চিন্তা হয় জানেন? এই 2 মাস ধরে টাকা পয়সা পাঠায় না, এই চিন্তা। আপনার পোলার লেগে কোনো চিন্তা হয় না আমার। 2 মাস কই মাস কি 3 মাস? ওই যাই হোক, ফোন না দিও, টাকাটা তো পাঠাই হ্যাঁ, দিছো। দূর ও টাকা 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 লয়ে কই যামু? আমার পোলার খোঁজ নাই, খবর নাই। মনে করবেন আপনার পোলা মরে গেছে গা। আল্লাহ আল্লাহ, এই বিড়ি মহে কি হইছে? হ্যাঁ, মহে ঠাড়া বড় তোর ময় ঠাড়া পড়বে, বৃষ্টি পড়তেছে না, আয় তোর বাইরে তুই আমার একটা ঠাড়া পড়ে গেল, তুই মর। দজ্জাল মহিলা জানি কোন আনকার। দেখছস কইছিলাম না যেমনে সোফা চালায় পারবা তুমি? বিষ খাই মেটালে দিতে পারস না? না হিজো কথা হয় নাই, বিষ কিনতে পারস না পারলে কম বিষ কিনে দিয়ে যাই। তোমার যে বুদ্ধি মা, ওই বুদ্ধি নিয়ে চললে এতদিনে হাজতের মধ্যে থাকতাম, বাইরে আর থাকতে পারতাম না। বিষ খাওয়া মাইরা লাইলে হেব কইব কি, পোস্টমর্টম করতে নিলে কইব কি বিষ খাওয়া মারছে। কেরা মারছে? বাসায় থাকে পুতের বউ। হ্যাঁ তো আমি, তোমরা তো দিব্যি ভালো থাকবা, আর আমি 4 দলের মাঝখানে বই আলু ভর্তার পানি তেল খাম। ছাদে নিয়ে লাথি মেরে হারা দেবে, ছাদ দিয়ে পরে মরে গেছে। হেও করা যায়, কিন্তু মা 8 তলা উঠতে মন চায় না। অতিরিক্ত কথা বলছ। তোর বাপে কই গেছে ইয়ে আবার? আপা তো কিছু কয়া গেল না। তোর আব্বার আবার চরিত্র খারাপ, যাই দেখবে এনে রুমে ঢুকে বই রইছি নি। তুমিও মা কি যে কইতাছো, তোমারে তুই আর তোমার চেয়ে কি ওই বুড়িরে দেখতে ভালো লাগে? বুড়ি দুরি মানে না তোর বাপে। তোমার বাপের যে চরিত্র, বাবা রে বাবা, রাস্তা তাইতেছ না একটা ভিক্ষুক বেডি হন, ওর মার বয়সী ভিক্ষা নিতে আইছে, হে ভিডিও দেখে এমনি 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 করে তাকাইছে। দেখছে অসহায় এই জন্য। হ্যাঁ, আমার হে বাপের লেগে চরিত্র খারাপ। এমনি দেখ, এমনি দেখবে। দেখতেই পারে মুরব্বী মানুষ ভিক্ষা করতে আইছে। ওইছে আর বাপের টানটা নিস না। ওই দেখ, বল বিয়ে কি হইছে? ওই দেখ, বল ওই দেখছস দেখছস?
একটা কাম করো না, বেনটা তোমার কোলের ফেলাইলো। বেন, ওরে এই যে আপনার বের কোলের। না থাক, দেখছিস? আমি যে জায়গায় আছি, সেই জায়গায় ভালো আছি। দেখছিস? তুমি বুঝলাম না, তোমার ভিতরে কি সবসময় কি সর্দারে চুলকায় তোমার? তো তোমার কি লাগে হাত ধরে টাইনা আনা লাগে? তোমার বেআইন না? আর বেআইন কি বুইনের মতো না? হ্যাঁ, দেহি ওই দিকে আটটাছে ঘুরায় ঘুরায় কোমর ধরে ধরে, কোমর মনে হয় ব্যথা হয়েছে। তাহলে তুমি কোলে উঠাইলো এইটা। আম্মা বেআইনে লাথি মারছে আমারে, বেআইন একটু আগে আমার এই জায়গায় মারছে, তা বেআইনে জিয়ের বাড়ি আয়া কি এগুলো করা উচিত হয়েছে কন? নিজের বাড়িতে করো করো, আবার আয়া আরেক বাড়িতে। তুমি কথা কই না? তুমি বেনের রুমে ঢুকছো কি লিখে? বিয়ে রুমে ঢুকি নাই, ওখান থেকে আসতে নিছিলাম, হ্যাঁ। ওয়াশরুমে গেছিলাম, অসময় গেছি। আমি বিয়ে খোরাইতেছে, এর লিগে নিয়ে আইলাম। কি হয়েছে বিয়ে? কি আর বাকি আছে হওয়ার? পোলার কথা চিন্তা ভাবনা করতে করতে জীবনটা শেষ করতেছে, ঘরে কোনো কামও করে না। চিন্তা ভাবনা করেন না, আমরা একটা বৃদ্ধাশ্রমে দিই। কথা শুনছেন? আমার ছেলের বাড়ি ঘর, আমি বলে বৃদ্ধাশ্রমে যাই গা। আমার ছেলে আইব না। কথা বলেন না। ঠিকই আছে, আরো দুইটা দে। আপনার ছেলের বাড়ি করতেছেন, আপনার ছেলের কোন নাম লেখা আছে যে আপনার ছেলের বাড়ি? এত কষ্ট করে বাড়ি ঘর করছে, তো নাম লেখা লাগবে কি লিখে আবার? এটা কেমন তোর কি কথা আমরা কব? ছেলের বাড়ি? বাড়ি এসে ওর মাইয়ার। আমাদের মাইয়ারে কি লেখা দিয়ে দিছেন লগে করে? মাইয়ার লগে বাড়ি দিয়ে দিছেন? তারা পাক্কা মারো না, বসে পাক্কা মারো। আপনি কি জানেন না? হ্যাঁ, আপনার ছেলে কি মানে জায়গা কেনার সময় ছিল নাকি বাড়ি করার সময় ছিল? ছয় দেবেন জায়গা, জমি, বাড়ি, ঘর সবকিছু আমার নামে করছে। আপনার ছেলে রয়েছে বিদেশ, সাইন দিব কেমনে আর দলিল বানাইবো কেমনে? আপনি কি বুঝেন না? বলো। বৌমা টাকাগুলো কে দিছে? এই, আপনার পোলার নামে করতে হলে আপনার পোলার তো এখন থাকতো, আপনার পোলা কি এখন আসিল? বেশি কথা বলে আমার বাড়ি থেকে বের করে দাও। তোর কারণে 3 বেলা খাওয়ান দিস দেখে গায়ে জোর হয়েছে। যদি 1 বেলা খাওয়ান দিস এরকম জোর থাকতো না। আমি আমার পোলাটা খাই, আমনে গোটা খাই না। আমি রাইছেন কি লিখে জান? আপনারা জান? 3 মাস ধরে তো আপনার পোলা খাওয়ানি পাড়ায় না, গেলেন কি? হ্যাঁ? আমার পোলার টাকা জমানো আছে। কিছু কমা না তুমি? হ্যাঁ, কি কমো? বেটির চর্বি জমে গেছে গা, বেটি একটু চর্বি কমাই দিয়ে। বেয়াই হ্যাঁ, তোমরা রুমের ভিতরে যাও, আমি একটু এখানে বই বসে। তাহলে আমরা রুমে যাই। আচ্ছা, চর্বি কম। আব্বা ওর মুখটা বন্ধ করে দিন। ঠিক আছে, তবে করে পারফিউম আছে, যে থাকলে দিয়া যা। তোর শাশুড়ির শরীর মার। আপনার বউর মধ্যে দেন গা। আমার বোন আর সবসময় কেরা মারে। আসেন, আপনার চর্বিটা কমাই, এনে বহেন। অনেক চর্বি হয়ে গেছে, কোনানে কোনানে চর্বি হয়েছে, দেখি। দূরও আরে বহেন না, দেখি তো মুখের মধ্যে গন্ধ কয়, এমনি দেখি দেখি কোনানে কোনানে চর্বি কমছে। হ্যাঁ, আহারে তেল চর্বিতে সবজি ফুল গেছে গা, ঘটনা কি? হ্যাঁ বিয়ে আমার মারার যুক্তি করছেন আপনি না মিললে। আমার পোলা নাই দেখে, আমার পোলা আইব ঠিকই দেখেন। আমার পোলা মরে না, আমার পোলা বাচ্চা আছে। আরে বিয়াই, আরে আপনি চর্বি জমে গেছে, চর্বিটা কমাইতে পারলাম না। বিয়াই রুমে চলেন, আসেন। আরে কে গেট ভেঙে লাইব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এটা তুই? কি রাবিল সাহেবের বাসা? আর বেটা তুই কে? এটা কগে কে? রাব্বিল সাহেবের বাসা? এটা আমার মাইয়ের বাসা বেটা। রাব্বিল পুরে তুই কে বেটা? কইতে আইছস? কার কাছে আইছস? আমি প্রবাস থেকে এসেছি, তো প্রবাস থেকে এসেছিস আমাকে বাড়ি থেকে। একটা দুঃসংবাদ দেওয়ার জন্য আর কি। দুঃসংবাদ বেটা? জীবনে বেটা আমি কোনো দুঃসংবাদ শুনি না, সুসংবাদ শুনি। আয় ভিতরে আয়। কি সংবাদ ক? বাসায় কি আর কেউ নাই? তোর বাসার লোকজনদের দরকার কি বেটা? সবাইটা ডাক দেন, সবার সামনে বলি। সবার সামনে বলানো লাগবো না বেটা, আমার কাছে ক। কি দুঃসংবাদ বেটা ক? সবাইটা ডাকেন না। এই বেটা তোর সবার এদের দরকার কি বেটা? এন কি বেটা একবারে ঘুষা দেবো বেটা। এনে কি তুই মাইয়া দেখামু তোর? আমি সবাই ডাকবি, বিহারের কথা বলতে আইসস এনে? সবাইটা ডাক দেন, সবার সামনে বলি। সবার সামনে বলন লাগবো না, মুখটা খারাপ হইতাছে। 3 বার অস করছি কিন্তু চাই না মুখ খারাপ করতে। আগের যদি মনে কর আগের মতো থাকতো না, আপনি এত মুখ খারাপ করেন কেন? তা তোমার সুমামুনি শালার করে শালা এই না আইছে। এ বেটা কি কবি কয়ে বাইরে বেটা তাড়াতাড়ি। এই বাসায় আছে কে কে? শুনতেইব খুব শখ শোনার তোর না? এই বাসায় রাব্বিলের মায় আছে, রাব্বিলের শাশুড়ি আছে, রাব্বিলের শ্বশুর আছে, আর মালিক, এই বাড়ির মালিক, জাগার মালিক রাব্বিলের বউ আছে। আচ্ছা, সবাইটা ডাক দেন এই জায়গায়। কি কবি বেড়া ক? আপনি আসলে দেখতেছি বেশি কথা বলেন, সবাই ডাক দিতে বলুন। শালার পশলা আমার বাড়িতে দিকে আমার কাছে বেশি কথা কই। বুঝলাম না, আপনি গায়ে হাত তুলতেছেন কেন? জুতা দাদি মু শালার করে শালা কি কবি ক? আমার কিন্তু আমার পায়েও আছে। শালার করে শালা আমার বাড়িতে আবার আমারই জুতা দেস তুই? বেরা বেরা বান্দির পুত বেরা বেরা। বুঝলাম না, কি কি বুঝবি? আপনি ডাক দেন না কিসের জন্য? টাকা পয়সা আনছস? ডাক দেন তারপরে বলতেছি। টাকা পয়সা আনছস? ও যে মরছে বিদেশে। সবাই ডাক দেন, সবার সামনেই বলি। কই
আলেয়ার মা, আলেয়ার মা, এই আলেয়ার মা। একটু ঘুমাইলাম, তোমার সিল্লানিতে ঘুমাইতে এটা কেটা শর্ট। ইনি প্রবাস থেকে আসছে, একটা দুঃসংবাদ নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে বলেন, আমাকে বলেন। সে বলে আপনাকে বলা যাবে না, বাড়িতে কে কে আছে তাদেরকে ডাক দেন, এই জন্য তোমাদেরকে আচ্ছা ডাকলাম। দুঃসংবাদের কথা পরে মানে পয়সা যখন আইছে মনে হয় আমার জামাই রহম দিয়ে আইছে, টাকা পয়সা পাঠাইছে কিছু। আমি একটা জিনিস বুঝলাম না, আপনাদের ব্যবহার এমন কেন? শালা গো শালা, আমার বাবার কেমন হইব আমগো? ভদ্র ফ্যামিলি দেখে আমি ভদ্র ভাষা আমার জামাই তোর কথা কথা যদি অভদ্র হইতো না তোরা কি লাইতো? তুই জানোস একসময় আমি ক্যারাটি করতাম, খালি 3 বার হস করছি দিকে ক্যারাটি ছেড়ে দিচ্ছে। আর আমার মুখ, এই বাসায় আর কে কে আছে ডাক দেন। তোর মার ভাতার আছে আর শালার ঘরে শালা সবাই আইছে, এনে হয় না তোর? রাব্বিলের মা কই? এই যে রাব্বিলের মা। আমি না ক ইনারা তো দেখে আব্বিলের মা বলে মনে তোর বউ হচ্ছে। মানে আমি তোর বউ, তোর বউ মানে দেখছো আমাদেরকে বলে মা মনে হয় না। হ্যাঁ, অবশ্য আমি খুব প্রাউড ফিল করি তোমার বিয়ে কইরা। ঠিক আছে, এখনো 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 ইয়াং ইয়াং ছেলেরা তোমার পিছনে ঘুরে। আব্বা কি শুরু করছো বাইরে একটা মানুষ? আচ্ছা বুড়া বেটিরে ডাক দাও। বিয়াই আচ্ছা রাব্বিলের কোনো খবর আছে? আরে আপনি টাকা পাঠিয়েছেন না, টাকা পাঠিয়েছেন না? এদিকে আসেন। ওই যে আব্দুলের মা কোলে ওঠো। আসেন। আসসালামু আলাইকুম। দেখছো আন্টি, আসলে রাব্বিল আর আমি একসাথে প্রবাসী ছিলাম। রাব্বিল একটা দুর্ঘটনায় মারা গেছে। আল্লাহ গো খুশি হইছি। ওমা খুশির সময় আমি সজ্ঞ নেই পড়ে। ধরে নিয়ে ফালাই দিয়ে রে পার রাস্তা। এই পোলাই মরছে। কি কয় আমার ছেলে মারা গেছে মানে কি? আল্লাহ রে আল্লাহ, আমার ছেলে মানে আমি বলতাছেন আমি পোলাই মরছে, আল্লাহর দ্বারা গেছে, বেশি কিছু তো হয় না। আল্লাহ কি করলাম রে আল্লাহ, এই বেডির অভিশাপে আমার পোলাটা মরে গেল রে আল্লাহ। এই বেডি হারা দিন উঠতে বইতে আমার পোলাটা। বিয়াই বিয়াই চুপ করেন, আরে বেটি শুনেন কথা কই, শুনেন আপনি আমার পোলা কই? আবার এই বেটি বেশি কথা কয়। আমার পোলা কই? আপনারা কি গেল রে? মানুষ? আমার পোলা, এই শালা গো শালা যত আমার কেমন দেখে? আমার পোলা। অমানুষের মতো দেখে। কথা কম কবি, এনে বসো। আপনি নাকি হাজি, আপনার মুখ এত এমন কে? আমার মুখ যে কত খারাপ আছিল জানোস তা, খালি হস করে আইছি, সুতা কিছু কই না, নাইলে তোর যে কি করতাম। বান্দির পুত, শালার ঘরে শালা। আমরা আপনি মার শুনছি যা এখন যা। টাকা পয়সা দিছি। এই ব্যাগে টাকা পয়সা আছে, আর এই ব্যাগে রাব্বিলের কাপড় চোপড় আছে, আর এয়ারপোর্টে ওনার লাশ আছে, যা নিয়ে আসে। এই রে গান কাপড় সব সব লাগতে লই দিস। কানে কানে অঙ্কস করুন যে বান্দির পুত, তুই লাশ এয়ারপোর্টের থেকে লইয়া তোর বাড়িতে যাইতে পারলি না? হ্যাঁ, তুই আম করে গছ লাশ আনতে বেড়া। হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই লাশ আনছিস কে বেড়া? এই দেশে বেড়া মারিয়া তুই যাইতে পারলি না বেড়া? বাংলাদেশের লোক, শালার ঘরে শালা। আব্বা তোমার হজ করে এসে 3 বার আছে। আমি কি করুম ক? আমি তো মুখ খারাপ করতে চাই না। কি লাশটা লইছে এনে? হ্যাঁ, এই ওই লাশ লয়ে যাবি, লয়ে যাবে তোকে বাড়িতে কবর দিবি যা। আব্বা কিছু টাকা দিয়ে দাও। কি একটা দিব? হ্যাঁ, কিছু টাকা দিয়ে দাও। কি কইলি? খারাপ কি লিগা? আচ্ছা ঠিক আছে তাহলে। খারাপ কি লিগা বেড়া? মুন্ডা সাই দি খালি আচ্ছা বউ তুমি টাকাটি ভাগ কর। খালি আগের মতো পুংটা আমি ছেড়ে দিছি দীক্ষা। আর আমি ভাগ করে আরে দেখি না তুই না করতে। শালির বেডি শালি, মুখটা যে এত খারাপ তো তোমারতেই তো শিখছি। আমার কাছ থেকে শিখছস। টাকা কি এরকম পলিথিনের মধ্যে দে? আরে টাকা চুরি হয়ে যাইবো না এইটা দিছে। বুদ্ধি আছে, প্রবাসী। সেটারে মারি ধরি যাই করি, বুদ্ধি আছে। কারণ কি জানোস? হ্যাঁ, এই যে এই বেড়ারা যদি আটায় মাথায় দেখে পলিথিন, তাহলে বেড়ারা আর টাকা পয়সা নিব না। দাও এবারে 50,000 দিয়ে দাও, আমি দিতে আসছি। আর চলো আমরা বাসায় যাই গা। হ্যাঁ চলো। চলো। এত টাকা দিয়ে আমি কি করবো? তোর লাগবে না? হ্যাঁ, তোর খরচ তো আমরাই চালামু। তোর খরচ তো তুই রাখলে নষ্ট করে লাবি, টাকা পয়সা ভাঙ্গিয়া চুরা। চলো। চল, তোর সামনে বিয়ে শাদি দিতে হইব। আমো আমার জামাই টাকা দিয়ে তোমরা যাও গো। আরে দাঁড়াস না, তুই আড়াইয়া লাবি। আমি কি আরাম- করে মাইয়া, তুমি মাইয়ের থামাও। বুঝলাম না, আমার ব্যাংক আছে। বুঝলাম না, এমন শুরু করছস কে? এদিকে আসো। আরে দিতে আসি, দাঁড়াই। টাকা দাও। এত টাকাটা তুই কি করবি? দেখছো দূর লাগবে না, যা তোর হাওড়ি নিয়ে তুই মুড়ি খা যা। আচ্ছা যাও গো। তাড়ি কেমন লয়ে গেল দেখছো? যাও। চলো যাই গা, আর ঘোরাবি না মগো। আমার কোনো মাইয়া নাই। আয় সর সর, আমার মোবাইলটা নিয়ে এলি, সর সর। ও আমার মোবাইল। ওই মোবাইল হাতে ও। ছাড়ো। ও, আর ওর শাশুড়ি মাইয়া যদি মইরাও জায়গা, আমরা। ফোন দিয়ে যদি কান্দে তাও। শোনো না, কে সে ডাকছ কেন? কই যাও? আমার টাকা মানে নিতে তোমাকে টাকা তাই না?
তোর মার হাতে সব টাকা দে, তোর মায় ভাগ করে দিব। না এমনি না, তোর মার হাতে দে সব টাকা। তোর মায় দে দে আর দে। সারা জীবন তোর মায় ভাগ করছে। হ্যাঁ, তোর বাপের টাকা পয়সা আমি দিই নাই। হ্যাঁ। আমি ভাগ করে দিছি। বুঝলাম না, তুই না 1 লাখ টাকার বান্ডিল, আমার 50 লাখ টাকার বান্ডিল। না আর নাই, ওই যে, যাও কেন? তো তুই তো বেশি নিলি। বুঝলাম না, তোমরা ভাগ করে নিলে তো আমি কি এক সালা গাব? তোর বাপের দিবি না? আরে দে মা, তোর বাপের 1 লাখ দে। তোর বাপের পান খরচ মরচ লাগে, তোর বাপের হাতে দে 1 লাখ দে। 1 লাখ দে। লো, আমি নিম্ন 1 লাখ। তোর 2 লাখ দে। তোর বাপই তো। আনতে দাও। এটা লাগবে না মা কো। না সব লই। চলো 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 চলো। আচ্ছা মা, এরকম মাইয়ে পাওয়া মানুষের কপালে ওজন আমার মাইয়ে। চলো 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 আসো। চলো। দিয়ে ফেলো। এদিকে কি করবো? এও লই না। ছেলে কারণে এদি আর কি করবো? কি হইলো আবার? বাবা তুই কি অবাক হইতেছ? আসো ভিতরে আসে। তুই বাচ্চা আছস? হ, তোর বন্ধু না জানি কে আয়াদি করলো, তুই বলে মারা গেছস? আরে ওইটা তো সাজানো নাটক। নাটক? হ, বাবারে আমি তো জানি তুই মারা গেছস, আমি তো এই সংসারের এমন কাজের মানুষ। কি বলতেছো তুমি এগুলা? আয় ঘরে আয়, আয়। হ্যাঁ আসো, এটা আমার এটা কে? দ্বিতীয় ওয়াইফ। দ্বিতীয় মানে একবারে ঠিক করছস। কেমন আছেন আম্মা? হ্যাঁ বসো, ঠিক কাজ করছে। বাবা বউ। তোমারে বলছিলাম না আমার আম্মু আছে, এটাই হচ্ছে আমার সেই আম্মু। বাবা সালাম করো। আচ্ছা আচ্ছা থাক থাক, কত বসো। সুন্দর। আমি তুই যে বাচ্চা আছিস বাবা, আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার বড় বউ আমার উপর যে কত অত্যাচার করছে বাবা, একবারে ঠিক কাজ করছিস, তুই বিয়ে করে নিয়ে আইছিস, উচিত শিক্ষা হয়েছে। কি আমি কি স্বপ্ন দেখতেছি? স্বপ্ন না, সত্যি আমি রাব্বিল। ঠিক আছে, তুমি বাচ্চা আছো? তা আমি কি মইরা গেছি? তুমি বাচ্চা আছো? না, আমি বাইসা নাই, আমি মইরা গেছি, কবর থেকে উঠে আসছি। কি বলো, কবর থেকে কেমনে মানুষ এটা? শুনো, তোমার সাথে আর আমার সংসার হবে না। মানে তোমার সাথে আমার আর সংসার হবে না। আমি দ্বিতীয় বিয়ে করছি। কি করছো? আমি দ্বিতীয় বিয়ে করছি, এটা আমার নতুন ওয়াইফ। ওয়াইফ মানে? হ, তোমার ওয়াইফ আমি, তুমি বউ থাকতে কেমন আরেকটা মেয়েকে বিয়ে শুনো, করবে? যেই দিন শুনছি তোমার নামে তুমি বাড়ি করতেছ, ওই দিনেই তোমার আমি ডিভোর্স দিয়ে দিছি। শোনো, বাইরে করতেছি ঠিক আছে, হ্যাঁ, বাড়ি করছো, তোমার নামে বাড়ি করছো, যত টাকা পয়সা দিছি তোমার বাপের নামে দিছো, তোমার মার নামে দিছো, আমার মার নামে কি দিছস? এই ফকিনির বাচ্চা, তুই কি ভাবছস আমি তোর খোঁজ খবর নেই না? হ্যাঁ, গত 2-3 মাস যাবত আমার কোনো খোঁজ খবর নাই। কি ভাবছস আমি বাংলাদেশে আইসা সব কিছু গুছায় গেছে, এই যে আজকে এই বাসায় আসছি। দেখো ভুল তো মানুষ বলতে হয়, ভুল তাই না? তো মানুষের হয়, তোর ভুল হয়েছে এই কারণেই, তোর ভুলের শাস্তিটা তোর আমি ডিভোর্স দিয়েছি অনেক আগেই। তোর কাবিনের টাকা হয়েছে কয়েকদিন আগে, কিছু টাকা পাঠাইলাম না, তোর মা তুই ভাগাভাগি করে নিছস। না বাবা, ওটি সব এর মা পারে দিয়ে দিছে, ওই তো সব বাপের বাড়ি দিয়ে দিছে। ওইটি তোর ছিল কাবিনের টাকা, ঠিক আছে? 20 লাখ টাকা যে কাবিন ছিল না, ওইখানে 50 লাখ টাকা ছিল, ওইগুলো সব তোরে দিয়ে দিছি। কি আর এই বাড়ি তোরই থাকবো। আমার মারে নিতে আসছি, এখন আমার মারে নিয়ে এখান থেকে চলে যাব। আর এটা হচ্ছে কি আমার সেই ওয়াইফ। আমি এই যে তোর কাছে বলতাম না মাঝে মধ্যে প্রবাস থেকে যে আমি একটা মেয়েরে পছন্দ করি, তুই তো মনে হচ্ছে ফানি, আসলে সেটা ফানি না। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করছো? আরে তুই আমার সাথে প্রতারণা, তুই আমার সাথে প্রতারণা করছিস ফকিন্নির বাচ্চা। শোন, এই জন্যই গরিব ঘরে কখনো বিয়ে করতে নাই। গরিব ঘরে বিয়ে করলে আছে না, গরিবের মাইয়া আইসাই টাকার লোভ সামলাইতে পারে না। তুই তো একটা লুবি। মানে প্রবাসে গেছি, প্রবাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করে দিছি, সেই টাকাগুলা পেটে কি হজমই নাই? হ্যাঁ, টাকা দেখে মানুষে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভুল হয়ে গেছে, এটারে ভুল বলে? জামাই প্রবাসে থাইকা কষ্ট করে ইনকাম করে দিছে, আর সেইগুলো তোর বাপের নিয়ে তুই তোর মা খাইছিস বৈশা বৈশা। একবার আমার কথা চিন্তা করছস? আমি এই বাড়ি টাকা পয়সা সব তোমাকে দিয়ে আমার কিচ্ছু লাগবো না। এই যে আমার একটা বউ আছে, আমার এই বউটা থাকলেই চলবো। তোর মতো বউর কপালে 7.5 বার লাত্তি মারি। দেখো আম্মা আসো। শোনো না রাব্বিল, কি শুনবো? কি শুনবো?
তুমি ওকে পাঠায় দাও। কি পাঠায় দিব? কি পাঠায় দিব? ওই আমার বউ, বউ বুঝতেছিস না? তুমি ওই আমার নতুন বউ। ছাইরা দাও। কি ছাইরে দিব? তোরে ছাইরে দিছি। আম্মা আসো। অনেক লুবি, অনেক লুবি, ওর বাপ মা লুবি, সব 14 গোষ্ঠী লুবি। বিদেশ গিয়া 100%-এর মধ্যে 10%ও তোরে দেই নাই, ঠিক আছে? বাকি 90% আমার কাছে রাইখা দিছি। এই আসো। রাব্বিল আম্মা, আম্মা কওয়া লাগবে না এখন আর। এখন বাপ মায়ের আইন না ঘরের মধ্যে খাও, আর আম্মা কওয়া লাগবে না। এখন বাপের মায়ের আইন না সব মিলাইয়া ঝিলাই একলাগে খাও, ঠিক আছে? এখন আর আম্মা আম্মা কওয়া লাগবে না। তোমার দোষ আজকে তোমার এই অবস্থা। তুমি অনেক লুবি। তুমি আমারে দিয়া কাজের লোকের কাজ করাইছো, এই সংসারের সব কাজ আমারে দিয়া করাইছো। এটাই পাপে কখনো বাপেরে ছাড়ে না, বুঝছো? এটাই তোমার ফল, এটা প্রাপ্য ছিল তোমার। কি করলাম? বাপ মার কথা শুই না বেশি লোভ করতে যাইয়া সব কিছু হারাইলাম। স্বামী, সংসার সব কিছুই হারাইলাম। কাজটা কি ঠিক হইলো? ও তো আর আমার কখনো মাইনাও নেব না। যদি মাইনা নেওয়ার হইতো তাহলে তো কখনো বিয়া করতো না। কি কারণে যে আব্বু আমার কথা শুনতে গেলাম? ওনারা তো শুধু টাকা 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 ছাড়া কিচ্ছু বোঝে না। টাকা দিবা, ওনাদের কাছে ভালো মেয়ে। টাকা দিতে পারবে না, আমার কোনো মূল্যই নেই। কি করবো? যাই আব্বু আম্মুকে ফোন দিয়ে চা নাই কথা বলা।